हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल इट अ न्यू ब्लॉग। आज হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে 8টা। হ্যাঁ, আজকে আমি আর কোনো রকম লেট করিনি, আজকে একদম ঠিকঠাক টাইমে উঠে গেছি। তো চলো বেশি বা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। এবারে সিরিয়াসলি আর কিছু করার নেই, এবার মনে হচ্ছে খরাই দেখা দেবে, কারণ কবে থেকে বলছে বৃষ্টির তো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এরপর তোমাদেরকে আমি স্ক্রিনশটটা নিয়ে দেখাবো। রোজ এভরিডে সকাল বিকেল দুপুর নানা সময় নানাভাবে আমাকে ওয়েদার রিপোর্ট থেকে মেসেজ করে কি খানিকক্ষণের মধ্যেই স্ট্রম আসছে, কখনো বলে থান্ডার আসছে, মানে এরকম একটা এক এক সময় এক এক রকম, কিন্তু কোনো দিনই কিছুই কাজের কাজ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো যাই হোক, চলো এখন অনেকক্ষণ বকবক করি না, এবার চাই একটু চাটা খাই, তাহলে সকালটা সকাল বলে মনে হবে। আমি জাস্ট ওই দিকে মাথা করে শুই। এবার ওই ঘুম থেকে উঠে যখনই আমি এদেরকে দেখি, এখানে সুন্দর ফুটফুটে সমস্ত ফুল বলো বা এইটা ওই দিকে ওই এদেরকে দেখি, আমার মনটা না এক ঝটকায় কি সুন্দর ভালো হয়ে যায়। মানে ঘুম থেকে উঠলাম, ধরো ঘুম থেকে উঠেই চোখটা যখন ফার্স্ট খুলি, মানে উঠে বসে যখন চোখটা ফার্স্ট খুলি এদেরকে দেখতে পাই, তো আর আমার মনটা তখন খুব ভালো হয়ে যায় এদেরকে দেখলে, যে মানে এর যত সতেজ থাকে তরতাজা থাকে তত দেখতে ভালো লাগে। আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে যখন ব্রাশ করার পর যখন একটু চুল নাচড়াতে যাবো বা একটু ঠোঁটে লিপ বাম লাগাবো, এখন যদি আমি ঠোঁটে কোনো লিপ বাম লাগাইনি, লাগাতে যাবো, তখন যদি জানলাটা খুলি আর ওখানের ওই ফুলগুলো তো ছোটো গোলাপ আমি বলি, মানে ওই গোলাপ হচ্ছে যে মিনি যে যদি গোলাপ বলা হয় তাহলে হচ্ছে সেটা ওইটা এত সুন্দর লাগে না। দাঁড়াও, আজকেও কত সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খালি ভর্তি ভর্তি হয়েছে এই ধারটা, এত কটা ফুল ফুটেছে, আর পুরো যেন ছোট ছোট গোলাপ। দেখো এক একটা পুরো এক একটা ছোট ছোট গোলাপ। কিন্তু হ্যাঁ, এটার একটাই পয়েন্ট, 10টা ফার্স্টটা বাজলে এটা ধীরে ধীরে শুকিয়ে যায়, 10টা না 11টার পর ধীরে ধীরে শুকিয়ে যায়, কারণ আমি অফিস যাওয়ার আগে পর্যন্ত এদেরকে তরতাজাই দেখি, তারপর এরা শুকোতে থাকে। আর আজ আবার সকাল থেকে রোদ হয়েছে, দেখতেই পাচ্ছ এখান থেকে রোদ, কাঠফাটা রোদ শুরু হয়েছে। বৃষ্টি নেই, এবার দেশে খরা দেখা দেবে, আর কিছু করার নেই। দি বাবা, এবারে সিরিয়াসলি আর কিছু করার নেই, এবার মনে হচ্ছে খরাই দেখা দেবে, কারণ কবে থেকে বলছে বৃষ্টির তো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এরপর তোমাদেরকে আমি স্ক্রিনশটটা নিয়ে দেখাবো। রোজ এভরিডে সকাল বিকেল দুপুর নানা সময় নানাভাবে আমাকে ওয়েদার রিপোর্ট থেকে মেসেজ করে কি খানিকক্ষণের মধ্যেই স্ট্রম আসছে, কখনো বলে থান্ডার আসছে, মানে এরকম একটা এক এক সময় এক এক রকম, কিন্তু কোনো দিনই কিছুই কাজের কাজ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো যাই হোক, চলো এখন অনেকক্ষণ বকবক করি না, এবার চাই একটু চাটা খাই, তাহলে সকালটা সকাল বলে মনে হবে। এতদিনে আমাকে ওয়েদার রিপোর্টটা ঠিক দিয়েছে। স্নান করতে গেছিলাম, জাস্ট বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই বৃষ্টিটাকে আমি ঝমঝম করে পড়া বলছি, তার কারণ এতদিন এই স্পিডেও বৃষ্টিটা হয়নি, আজকে হচ্ছে। এবার কতক্ষণ স্টে করবে সেটা আমি জানি না, বাট হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরেই হচ্ছে, রাস্তাঘাট থেকেই বুঝছো বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে। এটা যদি সত্যিকারে স্টে করে তাহলে বাঁচবো, আর না হলে ব্যাস গল্প হয়ে যাবে আবার যেইকে সেই। তবে আমি খুশি হয়েছি যে আজকে আমাকে ওয়েদার রিপোর্টটা ফাইনালি ঠিকঠাক দিয়েছে। আর আমি এখনও চুল ফুল মোছার সময় পাইনি, জাস্ট চান করে বেরোলাম, বেরিয়েই দেখছি বৃষ্টি পড়ছে, দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি ওই জন্য ছুটে আগে বারান্দায় এসেছি, এইবারে গিয়ে মুখে চোখে সব ঠিকঠাক করে তারপরে খেতে বসবো। টাটা। সেই নামকা বাজতে বৃষ্টিটা হলো, যেরকম বলেছিলাম 5 মিনিট 6 মিনিট মতন হলো বৃষ্টি। আবার রোদটা খালি দেখাচ্ছি তোমাদের বাইরে গিয়ে, দেখো খালি এবার রোদটা, হ্যাঁ কি হারে উঠেছে, দেখে বুঝতে পারছো রোদটা কি হারে উঠেছে। এইটা হচ্ছে বৃষ্টির একটু বাদে, একটু আগে বৃষ্টি হলো, এখন একেবারে কটকটে আবার রোদ উঠে গেছে। ওয়েদারে এখনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। একটুখানি যদি জোরে বৃষ্টিটা হতো না,
1 ঘন্টা খানেক, তাহলে হয়তো একটু ঠিক হতো, সেটাও তো হলো না। আজকের মতন জার্নি কমপ্লিট, এসে বসলাম বাড়িতে। হ্যাঁ, সবে এসেছি আজকে, খালি গরম করছিল বলে চুলটা একটু ক্লিপ দিয়ে তুলে নিলাম। বৃষ্টি আজকে হয়েছে, তোমাদের যখন আমি বেরোচ্ছিলাম তো দেখলাম বৃষ্টিটা কমে গেছে, কিন্তু তাও বেলার দিকে বৃষ্টিটা এসেছিল, ভালো মতন বৃষ্টি হয়েছে। যদি বেশিক্ষণের জন্য হয়নি, 20-25 মিনিট মতন হয়েছে, কিন্তু ভালো জোরে বৃষ্টিটা হয়েছে ওই টাইমেরটা। সকালেরটা ভালো হয়নি, কিন্তু তখন খুব ভালো হয়েছে বৃষ্টি। তো দেখি, এখন তো কাল থেকে রোজই দেখাচ্ছে বৃষ্টি, যদি এরকম রোজই হতে থাকে তাহলে গরমটা যেরকম কম আছে সেরকম কম থাকতে শুরু করবে। তো যাই হোক, আর বেশি বকর মকর করবো না, জানো তো। দিয়ে চট করে ড্রেসটা চেঞ্জ করি, গা হাত পা ধুই, তারপর একটু ঘরে বসে বসে টিভি দেখবো, মানে ইউটিউব দেখবো বা কিছু একটা দেখি। কি করি তোমরা জানোই, কিছু তো একটা করবো ডেফিনেটলি, কারণ যা গরম এখন আর বারান্দায় গিয়ে দাঁড়ানোর মতন মন মানসিকতা এনার্জি কোনোটাই আমার থাকে না। তাই আমার তখন ইচ্ছা হয় যে আমি ঘরে শুধু রিল্যাক্সে শুয়ে থাকবো, তো সেটাই আমি করবো। আজ হচ্ছে 27শে জুন, আর আজ হচ্ছে আমার বাবা আর মায়ের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণে একটু তো স্পেশাল কিছু বানতাই হ্যাঁ। তো কি মানে কি স্পেশাল মানে ডেফিনেটলি খাওয়া দাওয়া। স্পেশাল আর কী হবে, কিছুই করার নেই। তো সেই খাওয়া দাওয়া আজ ডিনারে হচ্ছে দারুণ মেনু আছে। হ্যাঁ জানি প্রচণ্ড গাড়ির আওয়াজ বাইরে, প্রচণ্ড। তো এনিওয়েজ ছাড়ো, তো যাই হোক, জানি আমি মোটা হব, আমি ডায়েট করছিলাম, কিন্তু মাঝখানে কিছু কারণবশত এক্সারসাইজটাও করা হচ্ছে না। নেক্সট উইক থেকে আবার শুরু করব। এক্সারসাইজটাও করা হচ্ছে না, তার সাথে এরকম উল্টো পাল্টা ভুল ভাল কাচ্ছি। ওয়েট তো ডেফিনেটলি বাড়ছে, আমার নিজেকে জানি মোটা মনে হচ্ছে। সামাও হয়তো ওজন বাড়েইনি, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার গালের এখানটা ফুলে গেছে, এইখানটা মোটা লাগছে, পেটটা এত বড় হয়ে গেছে, এসব আমার হতে থাকে। তো ছাড়ো, অত কমপ্লেক্সে গিয়ে লাভ নেই। যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে হ্যাঁ, আজকে বললাম তোমাদের সেই জন্য স্পেশাল কিছু ডিনার রয়েছে। তো কি ডিনার, চলো তোমাদেরকে এক চটকায় দেখিয়ে দিই। তারপর তো ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি, আগে দেখাই চলো। তো চলো, আমি ঘর থেকে এসে গেছি রান্নাঘরে। এইবারে তোমাদের দেখাবো আমি যে আজকে স্পেশাল ডিনারে কি আছে। বাবা আর মা ঘরে বসে বসে টিভি দেখছে, আর এই সুযোগে আমি চলে এসেছি রান্নাঘরে। এই হচ্ছে সেই স্পেশাল ডিনার, নাম দেখে তো বলার আর অপেক্ষা রাখে না এটা কি। ইয়েস, দাদা বৌদির বিরিয়ানি। খোলার পর তোমাদের পরে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আজকে স্পেশাল ডিনার। দাদা বৌদির বিরিয়ানি তো ডেফিনেটলি মাটনই হবে, চিকেন তো একেবারেই না। চিকেন বিরিয়ানি খেতে আমি পছন্দও করি না। বিরিয়ানি যদি খাই, সে যখনই হোক সেটা মাটনই হবে, কোনোভাবেই সেটা চিকেন হবে না। মানে চিকেন বিরিয়ানি তো আমি কোনোদিন খাবো না। মাটন বিরিয়ানি খেলে মাটন খাবো, নাইলে খাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। কেন খামোখা বিরিয়ানি খেতে যাবো, দরকারই নেই বিরিয়ানি খাওয়ার। জানি যারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো তারা হয়তো ভাবছো, তবে আমার মনে হয় ভোট মাটন বিরিয়ানিতেই বেশি পড়বে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের আজকে স্পেশাল ডিনার। বাবার ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে, আর বাবা যেহেতু মাছ মাংস সব কিছুই খায় না, তো বাবার জন্য স্পেশাল ছিল আরসালান থেকে লাচ্ছা পরাঠা আর পানির বাটার মশলা। আমি বাড়ি ঢোকার আগেই বাবার ডিনার করা হয়ে গেছে, মানে আমি ঢুকেছি যখন বাবা তখন খাচ্ছিল আর কি। তো ওই জন্য তোমাদের ওইটার ক্লিপিংস আমি দেখাতে পারিনি। তো হ্যাঁ, বাবার জন্য ওটা ছিল, আর আমাদের জন্য স্পেশাল ডিনার হচ্ছে এইটা। তো চলো তাড়াতাড়ি করে এটা মাইক্রো ওভেনে দিই, কারণ অনেকক্ষণ এসেছে। এবার এটাকে গরম করবো, তারপর খাবো। অ্যান্ড দিস ইজ আওয়ার ডিনার। বহু দিন বাদে। দাদা বৌদি যারা খেয়েছো তারা জানো এটার মর্ম। আর এই হচ্ছে সেই মাটন বিরিয়ানি। এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে গ্রিন চাটনি, আর মায়েরটা গরম হচ্ছে, মাইক্রো ওভেনে আছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল ডিনার। অলরেডি গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে ঘরের মধ্যে, তো আমি আর রেজিস্ট করতে পারছি না। আমি তাড়াতাড়ি করে ফোনটাকে চার্জে বসাবো আর ঝপাঝপ করে এসে বিরিয়ানিটা খাবো। বহুদিন বাদে আজকে খাচ্ছি, প্রায় 6-7 মাস তো হয়েই গেল। আমি লাস্ট অর্ডার চেক করে যা দেখলাম। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। না, ওই গোটা 1 প্লেট আমরা কেউই খেতে পারিনি, খেতে পারিও না। তো তাই জন্য যেটুকুন পেরেছি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি। ভেবেছিলাম ফার্স্টে স্পেশালি অর্ডার দেবো, কিন্তু বহুদিন যেহেতু খাইনি, ওই জন্য স্পেশালি ইটুকুন করে ভাগে পড়বে, ও পোষাবে না বাবা খেয়ে দে। তো তাই জন্য একটা মানে দুটো আলাদাই প্লেটই অর্ডার করা হয়েছিল, কিন্তু
2 প্লেট খেতে কমপ্লিট করতে পারিনি, পেট ভরে গেছিলো যথারীতি। তো বেশ অনেকখানি কোয়ান্টিটিতে রাইস বলো, মাটন বলো, আলু বলো সব রেখে দিয়েছি আমরা। তো আমি কাল খেতেও পারি বা মাও খেয়ে নিতে পারে, জানি না, দেখছি। তবে আমার কালকে খুব একটা খাবার ইচ্ছে নেই, কারণ এইবার আমি ঠিক করেছি না, এবার আমি সত্যিকারের সিরিয়াস হব। আমি মাঝখানে যেভাবে ওয়েটটা লস করছিলাম সেটাই করবো। 1.5 কেজি মতন কমেও গেছিলো। তো আবার যেহেতু কাল আর আজ খাওয়া দাওয়া হয়েছে, তো আগামী 1.5 সপ্তাহ আমি আবার ওয়েট মেশিনে উঠবো না, ওয়েটটা আগে কন্ট্রোল করব, তারপর আবার ওয়েট মেশিনে চাপবো। তার আগে ভুলেও ওই দিকে আমি দাঁড়াবো না, নাইলে না আমার নিজের মধ্যে একটা পাপবোধ কাজ হতে থাকে, কারণ কন্টিনিউভাবে খেয়ে ফেললাম ওই জন্য এটা হলো, খেয়ে ফেললাম ওই জন্য ওটা হলো। তাই জন্য দরকারই নেই বাবা, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন মেনটেন করি, প্লাস এক্সারসাইজ করি, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আর না হলে জুলাইতে আমি একদম কনফার্মলি ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি, ম্যামের কাছে। ম্যামের সঙ্গে কথা হয়ে গেছে, বাবা মা সবার সঙ্গে কথা হয়ে গেছে, বাবা মা বলছে হ্যাঁ চলে যা। তো সেটা জুলাইতেই যাচ্ছি, কারণ আগস্ট সেপ্টেম্বর হাতে আর 2 মাস, তারপরেই হচ্ছে পুজো। আর পুজোতে আমি চেষ্টা করি যেন নিজেকে নিজের কাছে সবচেয়ে সুন্দর লাগে, এটা আমার কাছে মেন পয়েন্ট থাকে। চারপাশের লোক কে কী বলছে আই ডোন্ট কেয়ার, আমি তাতে কোনো রকম কোনো বদার নই ব্যাপারগুলো নিয়ে। কিন্তু হ্যাঁ, আমার নিজেকে নিজের কাছে যেন ভালো লাগে। আর ডেফিনেটলি এমন কিছু অদ্ভুত সাজবো না, উগ্র সাজবো না, যাতে কিনা অন্য কেউ বা চারপাশের লোকজন দেখে খারাপ বলে। আজ পর্যন্ত কেউ কখনো বলেনি, আশা করছি বলবেও না। তো যাই হোক, এনিওয়েজ ওটা আলাদা টপিক, একটা আলাদা টপিক। চলো, হ্যাঁ আজকে একটা স্পেশাল দিন ছিল, সকাল থেকে স্পেশাল দিনটা স্পেশালভাবে কিছু করতে পারিনি ঠিকই, তবে রাতটা স্পেশালভাবেই শেষ করলাম, ভালো মন্দ খাওয়া দাওয়া করে। আর আমরা বাঙালি, আমাদের কাছে স্পেশাল ডে, স্পেশাল অকেশন সব কিছু মানেই হচ্ছে খাওয়া দাওয়ার বাইরে আমরা কিছু ভাবতে পারি না। তো যাই হোক, চলো আজকে তাহলে ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। তো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? বাই বাই।